আমি মনে করি যে ওনার এইসব উল্টাপাল্টা কথার কারণে ওনার সিনেমার দর্শকগুলো কমে যায়, এটা যাতে সে না করে, এটা তার প্রতি আমার প্রত্যাশা। আমি একজন আর্টিস্ট হিসাবে, যেহেতু আমি রিভেন্সে কাজ করেছি, সে মানুষ ব্যক্তি হিসাবে খুবই ভালো। শুধু এই উদ্ভট কথার জন্য ওনার সিনেমার দর্শক আমার মনে হয় যে কমে যায়। আর সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে কিভাবে নিবে। বাট আমার সাথে তার গুড রিলেশন, যেহেতু আমি একজন আর্টিস্ট, সে একজন ডিরেক্টর প্লাস প্রডিউসার। তো আমার থেকে তার এটাই আশা, যাতে এরকম কথাবার্তা একটু হিসাব করে বলা উচিত। সবকিছু নিয়ে ওভার কনফিডেন্স ভালো না। তো সেই ক্ষেত্রে আমি বলবো ইকবাল ভাইকে ওইভাবে যাতে কথাবার্তা বলে। প্রতিটা সিনেমার জন্যই, আমরা যেহেতু সিনেমা প্রেমী মানুষ, সেই ক্ষেত্রে আমাদের প্রতিটা সিনেমার জন্য ভালোবাসা থাকা দরকার। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে বাংলা সিনেমাকে ভালোবাসুন, বেশি করে বাংলা সিনেমা দেখুন। আর যে সিনেমাই হোক, যার সিনেমাই হোক, যেমনই হোক, আপনারা দেখে তারপরে মন্তব্য করেন। শুধু শুধু লাফাবেন না, আর শুধু শুধু গুজবে কান দিবেন না, অবশ্যই দেখে তারপরে মন্তব্য করবেন। আমার পছন্দের হিরো তো এখন বর্তমানে সাকিব ছাড়া আর কাউকে দেখি না। না, আমি আসলে কারো প্রশংসা করে কারো দিকে আনতে হবে, এটাতে আমি কখনোই একমত না। আমি এটাতে বিশ্বাসী যে যে ভালো করবে তাকে ভালো বলতে হবে, যে খারাপ করবে তাকে খারাপ বলতে হবে। এখন একজনের প্রশংসা করে আরেকজনের দর্শক আমার দিকে আনতে হবে, এটাতে আমি কখনোই বিশ্বাসী না। আমি যদি ভালো কিছু দিতে পারি, অবশ্যই দর্শক আমাকে নিবে, এটাই হচ্ছে প্রত্যাশা সবার। আমি আসলে এটাকে একটা ভাবে দেখি, সাকিব ভাইকে ইকবাল ভাই অনেক ভালোবাসে, যে ক্ষেত্রে তাকে সে ভুলতে পারে না। তো সেই জন্য সে সব কোনো না কোনো ভাবেই তাকে স্মরণ করে, তাকে ভালোবাসে বিদায়ী স্মরণ করে। এটা আমি কখনোই নেগেটিভ ওয়েতে নিব না, ভালোবাসার ওয়েতে নিব। অবশ্যই আমার তুফান দেখার আগ্রহ আছে, ডার্ক ওয়ার্ক দেখার আগ্রহ আছে, যেহেতু ওটাও মানিক ভাইয়ের। তো অবশ্যই একটা একটা করে দেখা ট্রাই করব, জানি না কতটুকু পারবো, বাট আমার ইচ্ছা আছে সবগুলো মুভি দেখার জন্য। কারণ আমি একজন আর্টিস্টের পরে কিন্তু আমি একজন দর্শক। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে সবকটা মুভি দেখে গল্প জানতে হবে, যে কি ধরনের মেকিং হয়েছে বা অভিনয়কে কি কিরকম করেছে, সবকিছু জেনে তারপরে মন্তব্য করতে হবে। আসলে ও তো নতুন একেবারেই, এটা মনে হয় সম্ভবত, আমি জানি না, এটা সম্ভবত প্রথম কাজ। তো ওর পারফরমেন্সই বলে দিবে যে সে কতটুকু সামনে আগাতে পারবে। আর এখন ইদানিং যেটা হচ্ছে, সাকিব নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যে সাকিবকে টাকা দিবে, এই করবে সেই করবে। এইগুলো না আসলে আমার কাছে খুব বিরক্তকর। কারণ দ্বিতীয় সাকিব কখনো আসবে না, অন্য কেউ অন্য জায়গাতে আসতে পারবে, বাট সাকিবের জায়গায় কখনো কেউ আসতে পারবে না। তো সবার জন্য শুভকামনা রইলো, যাতে ভালো কিছু করতে পারে, ভালো জায়গায় আসতে পারে, আমাদেরকে ভালো কিছু দিতে পারে। কিন্তু ওই সাকিব নিয়ে পড়ে থাকলে তো ওরা সামনে আগাইতে পারবে। এটা আমি আসলে এটার বিষয়ে আমি কিছু না বললেই ভালো হয়, আবার কিছু না বললেও হয় না। কারণ এটাতে আমাদের আর্টিস্টেরও গাফিলতি আছে, ডিরেক্টরদেরও আছে, প্রডিউসারদেরও আছে। সবগুলো মিলিয়েই না একটা আর্টিস্ট তৈরি হচ্ছে না। আর আমাদের বেশিরভাগই হয় কি, এখন যখন একটা আর্টিস্টকে তৈরি করার চেষ্টা করে, তখন ওদের অনেক ডিমান্ড বেড়ে যায়। তখন কিন্তু একটা প্রডিউসার হ্যারাসমেন্ট হয়, একজন ডিরেক্টর ফেসে যায়, তখনই কিন্তু ওদেরকে আর তৈরি করা হয় না। তো আমি বলবো অবশ্যই সবাইকে, মেয়ে হোক ছেলে হোক, এই দিকটা স্যাক্রিফাইস করার জন্য।